নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠা শীতকাল এসে গেলে পিঠা বানানো হবে না এমন বাড়ি নেই। আর যদি এরকম পিঠে বাড়িতে বানাও সবাই কিন্তু ভীষণ খুশি হবে। আজকে আমি তোমাদেরকে কলা পাতায় ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো রেসিপিটা প্রথম থেকে দেখো। চলো তাহলে এবার দেখো, আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দেখে নিচ্ছি কড়াটা গরম হয়েছে কিনা। কড়াটা গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম 200 গ্রাম সুজি। এবার সুজিটাকে হালকা করে নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, প্রায় মিনিট 3 মতো ভাজলেই হয়ে যাবে। এবার সুজির মাপে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে বিট লবণ দিলাম, তোমরা সাদা লবণও দিতে পারো। আর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প খাওয়ার সোডা। খুন্তি দিয়ে আবারও ভালো করে সুজিটাকে নাড়াতে থাকবো। বেশি ভাজবো না। এবার এতে দিয়ে দিচ্ছি দুধ। যেই বাটি ভর্তি করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি ভর্তি করে 2 বাটি দুধ দিয়ে দিলাম। এখানে যতটা সুজি নেব দুধ কিংবা জল তার কিন্তু ডবল নিতে হবে। আমি এখানে 2 বাটি দুধ দিলাম, তোমরা চাইলে 1 বাটি দুধ আর 1 বাটি জল দিতে পারো। তবে শুধু দুধ দিয়ে বানালে টেস্টটা কিন্তু একটু বেশিই হবে। গ্যাসের ভলিউমটাকে একটু দুধ দেওয়ার সময় বাড়িয়েছিলাম, আবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে সুজিটাকে ভালো করে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না, প্রায় 2-2.5 মিনিটের মধ্যেই দেখো সুজিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন গ্যাসেরটাকে একেবারে অফ করে দেবো। অফ করে দেওয়ার পরেও খুন্তি দিয়ে এভাবে একটুক্ষণ করতে থাকবো। তারপরে এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ কড়াটা গরম, তাতে কিন্তু এই ডোটা ঠান্ডা হতে আরও সময় লাগবে। এই জন্য থালাতে করে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, হাত দেওয়া যাচ্ছে না। তাই আমি খুন্তি দিয়ে আরও একটু এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে একটু চাড়িয়ে দিলে তাড়াতাড়ি হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে। দেখো এখন হাত দেওয়া যাচ্ছে। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, এরকম গরম গরম অবস্থাতেই হাত দেওয়া যাবে। সেই রকম পর্যায়ে যখন হবে তখন এটা হাত দিয়ে ভালো করে মেখে একটা সব ডো তৈরি করে নেব। ডোটা যতটা সুন্দর বানানো হবে পিঠেটা কিন্তু ততটাই নরম হবে। আর আমি এখানে 200 গ্রাম সুজি দিয়ে বানাচ্ছি। তোমরা তোমাদের ফ্যামিলি অনুযায়ী কম বেশি সুজি নিও। শুধু মাথায় রাখতে হবে যতটা সুজি নেবে দুধ তার ডবল দিতে হবে, তাহলে সুন্দর ডোটা তৈরি হবে। আর এতে দেওয়ার জন্যে পুরটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। আর পুর এইভাবে ঝরঝরে করে শুকনো শুকনো বানিয়ে রাখলে সারা শীত কিন্তু এই পুর দিয়েই পিঠা বানিয়ে খাওয়া যাবে। দেখো কতটা সুন্দর ঝরঝরেভাবে নারকেল আর গুড়কে দিয়ে আমি শুকনো করে নিয়েছি। এরপর আমি কলা পাতা কেটে নিয়েছিলাম। ছোট ছোট করে আমি কেটে নিয়ে কলা পাতাগুলো আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা করে কলা পাতা নেব, আর আমি অল্প একটু ঘি নিচ্ছি। ঘিটা জাস্ট হাতে একটু মেখে নিতে হবে। হাতে ঘিটা মেখে যখন আমি ওই সুজির লইগুলো কাটবো তখন কিন্তু পিঠেগুলোর মধ্যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। এবার তোমাদের যদি ঘি পছন্দ না হয় তাহলে অল্প একটু তেল হাত করে নিও, তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি করা যাবে। দেখো এইভাবে একটা ছোট্ট করে আমি ঠিক লুচি যেইভাবে বানাই সেইভাবে বানিয়ে নিলাম। এরপর আমি চামচে করে নারকেলের পুর তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে পুরটা পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে দিয়ে দিলাম। এবার আস্তে করে এক সাইড তুলে পুরের মধ্যে দিয়ে চেপে দিলাম। আরও এক সাইড এইভাবে ঘুরিয়ে দেবো। সুন্দর একটা রোলের মতো বানিয়ে নিতে হবে। তারপর এটা কলা পাতাটাকে বেশ ভালো করে দিয়ে ফোল্ড করে নেব।
আর এইভাবে মুড়লে কলাপাতা কিন্তু মাঝখান থেকে কেটে যাবে না। তারপর দেখো এইভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। সুতো দিয়ে বেঁধে করলে আমার কাছে কিন্তু এটা খুব সহজ মনে হয়। আর একটা পদ্ধতিও আছে, ওই যে টুথপিকগুলো পাওয়া যায় সেইগুলো গেঁথে করলেও হয়, সেটা করেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাই আর একটা কলাপাতা নিলাম, আরও একটু লই নিয়ে আমি হাত দিয়ে আবারও একটা লুচির মতো করে পাতলা করে দিচ্ছি। খুব বেশি মোটা মোটা করবো না, তাহলে ভালো লাগবে না খেতে। হয়ে গেছে। আবারও আমি মাঝখান দিয়ে দিচ্ছি পুর। তারপর আবারও দুই সাইড দিয়ে পিঠেটাকে বন্ধ করে দেবো। দেখতে খানিকটা রোলের মতো। দেখো কতটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে। এভাবে ভালো করে জয়েন্ট করে নেওয়ার পর আবারও কলাপাতাটাকে ফোল্ড করে দেবো। দেখো কলাপাতাটা কিভাবে ভাঁজ করছি। এইভাবে ভাঁজ করলে কলাপাতা কিন্তু মাঝখান থেকে কেটে যাবে না। এইভাবে একটা টুথপিক নিলে ঠিক সুচ যেভাবে গাঁথে সেইভাবে গেঁথে দিতে হবে। এইভাবে গেঁথে দিলে কলাপাতা কিন্তু একটুও কাটবে না। তবে আমার কাছে কিন্তু সুতো দিয়ে বাঁধাটা বেশি সহজ মনে হয়। দেখো একটা সুতো দিয়ে বেঁধে দেখালাম আর একটা টুথপিক গেঁথে দেখালাম। আমি কিন্তু বেশিরভাগগুলোই সুতো দিয়েই বেঁধে করে নিলাম। সবগুলো আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে স্টিম করে নেব। স্টিম করে নেওয়ার জন্যে আমি এই ঝাড়ি কাঁচিটা নিচ্ছি। এই ঝাড়ি কাঁচিটার মধ্যে একটা একটা করে সব ভাপা পিঠেগুলোকে তুলে দিচ্ছি। যেহেতু আমার অল্প আছে তাই এটা একেবারেই হয়ে যাবে। সবগুলোকে আমি একেবারেই দিয়ে দিলাম। তারপর আমি একটা কড়া নিচ্ছি, কড়াতে করে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল কিন্তু লাগবে না, ছোট বাটির এক বাটির মতো দিলেই হবে। আর একটা আমি আমচুর দিয়ে দিচ্ছি, এতে করে জলটা যখন ফুটবে কালো দাগ আর পড়বে না। এরপর আমি ঝাড়ি কাঁচিটা এর মধ্যে বসিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা কিন্তু একেবারে হাইতেই করে দিলাম। আর একটু দেখবে ভাপটা যেন কোথাও দিয়ে না বেরিয়ে যায়। জলটা ফুটে ওঠার আওয়াজ হতেই আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাপ উঠতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ভলিউমটাকে কমিয়ে 5 মিনিট রাখলাম। 5 মিনিট বাদে এসে আমি আবারও দেখে নিচ্ছি কলাপাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে পিঠেগুলোও হয়ে গেছে। তবুও একটু ভালো করে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। আবারও মিনিট 5-6 বাদে আমি এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো এখন কিন্তু আর ভাপ বেরোচ্ছে না। আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এটা যে পরিমাণ গরম আছে এতে হাত দেওয়া যাচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে কলাপাতায় মোড়া ভাপা পিঠেগুলো হয়ে গেছে। এবার সুতোগুলোকে একটা কাঁচি দিয়ে টুকটুক করে কেটে নিলেই হবে। আর একটা পিঠে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে পিঠেটা কতটা সুন্দর হয়েছে। সত্যি অনেকভাবে ভাপা পিঠে খেয়েছো, একবার এইভাবে কলাপাতায় মোড়া ভাপা পিঠে খেয়ে দেখো। যেমন টেস্টি হয় তেমন কিন্তু সুন্দর রোলের মতো দেখতেও লাগে। আর পিঠেটা ভীষণ নরম হয়। দেখো ভেতরে গুড়, শুদ্ধ পুরটা যে শুকনো দিয়েছিলাম ভাপে কিন্তু সেটা আর শুকনো নেই। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আর একটা জায়গার মধ্যে। বন্ধুরা, এইভাবে কলাপাতায় মোড়া ভাপা পুলি পিঠা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের এই পিঠা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কলাপাতায় মোড়া ভাপা পুলি পিঠে সবাই বানিয়ে নিতে পারে। নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমরা দেখে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে দুর্দান্ত সব রেসিপি। বন্ধুরা, আজকের মতো পিঠা রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।